হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অঞ্জনা ম্যাম চলে এসেছি ইংলিশের প্র্যাকটিস সেট 2 নিয়ে। তোমরা তো জানোই এএনএম জিএনএম 2024 এর এক্সাম জুলাই মাসে। তোমাদের আর এখন সেই মানে বসে থাকার সময় নয়, তোমাদের এখন শুধু জাস্ট প্রিপারেশন নেওয়ার সময়। তো আমি চলে এসেছি ইংলিশের আজকে প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা এর আগে যে প্র্যাকটিস সেট 1 দিয়েছিলাম সেটা আই থিঙ্ক দেখেছো। আই থিঙ্ক সবাই পজ করে করে আনসার গুলো দিয়েছো যেটা আমাদের কমেন্ট বক্স থাকছে সেটাতে। আমি এটা এটা আশা রাখছি যে সবাই এতদিনে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেছো আমাদের সঙ্গে। এক্সাম অ্যালবাম অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল, সেটাতে তোমরা সেখানে ফ্রিতে মক টেস্ট দিতে পারছো, ডেলিকার ডেলি, প্রতিদিন ডেলি বেসিসে দিতে পারছো। আর দেখো, আমাদের এখানে বিগ অফার্স চলে এসছে এনএম জিএনএম এর মক টেস্টের উপরে। আমাদের 3টে প্ল্যান আছে। সো তোমাদেরকে এই যে এক্সাম অ্যালবামের যে তোমাদের যে লোগোটা আছে, এটা আই থিঙ্ক তোমরা এর আগে দেখেছো যারা আমাদের এই চ্যানেলটাকে ফলো করো। এই লোগোটাকে মানে এই অ্যাপটাকে, এই লোগোযুক্ত যে অ্যাপ, এই সেটাকে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, তো দেখো প্ল্যান নাম্বার 1-এ কি আছে। প্ল্যান নাম্বার 1-এ আছে ফুল লেন্থ টেস্ট আছে। দেখো ফুল লেন্থ টেস্ট আছে। সো ফুল লেন্থ টেস্টের তোমরা 30টা পেয়ে যাচ্ছ টেস্ট। ওকে, 139 রুপিসে পেয়ে যাচ্ছ। সেকেন্ড প্ল্যান কি আছে, প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক 130টা করে টেস্ট পেয়ে যাচ্ছে। এটার জন্য তোমাদেরকে কত টাকা দিতে হচ্ছে? 149 দিতে হচ্ছে। আর দেখো থার্ড প্ল্যান কি আছে, ফুল লেন্থ মক টেস্ট আছে প্লাস প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক 150টা টেস্ট আছে, 179 রুপিস করে লাগছে। তো এই যে এক্সাম অ্যালবামের যে অ্যাপটাকে, সেটা সবাই তোমরা ইনস্টল করে নেবে। তোমরা এখান থেকে ফ্রিতে মক টেস্ট কিছু দিতে পারবে, আর কিছু মক টেস্ট তোমাদের কিন্তু পারচেস করতে হবে। এই যে আমাদের প্যাক গুলো আছে, প্ল্যান 1, 2, 3 এর প্ল্যান গুলো আছে, এগুলোকে তোমাদের কিন্তু পারচেস করে নিতে হবে। ওকে, তো চলো আমরা আজকে প্রথম কোশ্চেনে যাই। চুজ দ্য কারেক্ট স্পেলিং। কোন স্পেলিংটা তোমাদের কারেক্ট মনে হচ্ছে? দেখো এটা কি বলেছে, পারজিভারেন্স। এই যে এই নাম্বারেরটা যেটা আছে, এইটা কিন্তু কারেক্ট। পারজিভারেন্স মানে কি? মানে যেটা মানে লেগে থাকার মানসিকতা। কি বললাম? লেগে থাকার মানসিকতা। ওকে, লেগে থাকার মানসিকতা মানে ধরো এই যে এনএম জিএনএম, সাপোজ কারোর এই বছরে ক্র্যাক করতে কেউ একজন করতে পারলে না, তাহলে কি তুমি তুমি এই বছর হলো না তো কি হয়েছে, নেক্সট ইয়ারে তুমি পারবে। এই একটা আশা নিয়ে যে লেগে থাকছো, সেটার পেছনে খেটে যাচ্ছ, হার্ড ওয়ার্ক করে যাচ্ছ, স্মার্ট ওয়ার্ক করে যাচ্ছ, ক্লাস করে যাচ্ছ ডেলি বেসিসে, এইগুলো কি এই এই যে 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 প্রসেসটা, এটাকে বলছে কি পারজিভারেন্স বা লেগে থাকার যে মানসিকতা। ওকে, তো এই নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হচ্ছে। ওকে, নেক্সট দেখো তারপরে কি বলেছে যে রিপ্লেস দ্য আন্ডারলাইং ওয়ার্ড। দেখো এখানে অ্যাটাক্ট আছে। অ্যাটাক্ট মানে কি? কাউকে আক্রমণ করা, অ্যাটাক্ট করা। এইটার একটা ফ্রেজাল ভার্ব, এই চারটের মধ্যে কি এটা আছে? ফ্রেজাল ভার্ব আছে। সো এই চারটের মধ্যে ফ্রেজাল ভার্বের আনসারটা কোনটা হবে? ডি নাম্বার আনসারটা হবে। ফ্রেজাল ভার্ব মানে এই এই ডি নাম্বার যে ফ্রেজাল ভার্বটা আছে, ফেল অন। ফেল অন মানে কি? আক্রমণ করা। ফেল ইনটু মানে কি? ভেঙে ভেঙে পড়া, এটাও হবে না। ফেল ব্যাক মানে কি? ফেল ব্যাক মানে কি? পিছু হটা, এটাও হবে না। তারপরে কি আছে দেখো, ফেল বাহাইন্ড, পিছিয়ে পড়া, এটাও হবে না। সো ডি নাম্বার আনসারটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। ওকে, তাহলে অ্যাটাকড মানে কি? ফেল অন। ফেল অন মানে কি? আক্রমণ করা। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। সি নাম্বার অপশনটা দেখো, হি পারসিস্টেড দ্যাটস হোপিং আগেনস্ট হোপ। মানে সে আশা রেখে যাচ্ছে, আশার পর আশা রেখে যাচ্ছে যে সে পারবে এনিহাও। তাহলে কোন প্রিপোজিশনটা বসবে এই ক্ষেত্রে? তোমাদের কিন্তু পারসিস্ট ইন প্রিপোজিশনটা বসবে। পারসিস্ট মানে কি? লেগে থাকা। পারসিস্টেড ইন মানে কি? লেগে থাকা। ওকে, সো এই নাম্বার আনসারটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। নেক্সট দেখো আছে আমাদের সমৃদ্ধি ব্যাচ 19 ক্র্যাশ কোর্স এনএম জিএনএম 2024। এখানে অভিজ্ঞ ফ্যাকাল্টি পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, তোমরা মক টেস্ট দিতে পারছো, জাস্ট 699 রুপিসে পেয়ে যাচ্ছ। আই থিঙ্ক সবাই পারচেস করে নেবে খুব ইমিডিয়েটলি। ওকে, চলো নেক্সট। ডি নাম্বার আনসারটাতে কি আছে দেখো, কোশ্চেনটাতে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কোনটার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড? দেখো আন্ডারলাইন যেটা করা কি কি দেখো এখানে দেওয়া আছে, হি সেট অ্যাসাইড অল অবজেকশনস এন্ড গ্রান্টেড দ্য প্রেয়ার। মানে সে যত ধরনের তার অসম্মতি ছিল সবকিছুকে সে কি করেছে? ডিনাই করে দিয়েছে। এখানে এই ডেনটা ডিনাই হবে। সি নাম্বার আনসারটাতে কি আছে দেখো, ডিনাই হবে এটা। ওকে, ডিনাই।
সো ডিনাই করে দিচ্ছে। কি ডিনাই করে দিচ্ছে? যত ধরনের তার অসম্মতি ছিল সেটাকে ডিনাই করে দিচ্ছে, আর কি সে যে প্রার্থনাটা করা হচ্ছে সেটাকে সে কিন্তু গ্র্যান্ট করছে। হেট মানে হচ্ছে কি ঘৃণা করে, এটা হবে না। ডিসরিগার্ডেড মানে কাউকে অসম্মান করা। অ্যাকসেপ্ট মানে কি কোনো কিছুকে গ্রহণ করা। সো ডি নাম্বার আনসারটা হবে না। সি নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হবে। ডিনাই মানে কি কোনো কিছুকে রিজেক্ট করে দেওয়া বা মানে কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া। সো সি নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হচ্ছে। ওকে, নেক্সট কি আছে? ই নাম্বার। এখানটাতে দেখো কি বলেছে, গিভ মি দিস ইনস্টেড অফ দ্যাট। এইটার পরিবর্তে তুমি আমাকে ওইটা দাও। পরিবর্তে, ইনস্টেড অফ মানে কি পরিবর্তে। তো আনসারটা কি হবে? সি নাম্বার আনসারটা হবে। ইন লিউ অফ মানেও কি পরিবর্তে। কি বললাম? পরিবর্তে। সো সি নাম্বার আনসারটা কিন্তু তোমাদের কারেক্ট হবে। ওকে, ইন কোয়েস্ট অফ মানে কি কোনো কিছু অনুসন্ধান করা। হবে না। হবে কি? হবে না। ডিফাইন্স ইন ডিফাইন্স মানে কি কাউকে এম্বারেস করা। হবে না। ইন পয়েন্ট অফ মানে কি কোনো বিষয় আলোচনা করা। হবে না। সো সি নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হবে। তাহলে ইনস্টিড অফ এর পরিবর্তে তোমরা কোনটা লিখতে পারবে? ইন লিউ অফ কথাটা কিন্তু লিখতে পারবে। ওকে, সো সি নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হচ্ছে। আচ্ছা, বলে দিই আমি এখানে যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি প্রত্যেকটা প্রশ্নের আনসারটা কিন্তু আমি যে ইনবক্সে যে চ্যাট বক্সে সেটা কিন্তু আমি পাই, সবার কাছ থেকে যেন আমি পাই, এই আশাটা রাখবো সবার থেকে। ওকে, আই থিঙ্ক সবাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে আর প্রত্যেকটা প্রশ্ন দেখবে যে ঠিক আছে ভুল হোক, ঠিক আছে কোনো ব্যাপার না, ভুল হওয়াটা কোনো মেজার কোনো ইস্যু নয়, কোনো প্রবলেম নয়। আই থিঙ্ক সবাই ইনবক্সে বা চ্যাট বক্সে সবাই কিন্তু আনসার গুলো পরপর দেবে। ই নাম্বারের অপশনটা, ই নাম্বারের আনসারটা সি হবে, এরম করে দেবে। এই নাম্বারেরটা কোনটা হবে? এ হবে, এরম ধরনের দেবে। ওকে, এরম করে সবাই কিন্তু আনসার দেবে। নেক্সট, এফ নাম্বার। আই সেড টু ইউ হি পানিশড হিমসেলফ। আমি তাকে বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম যে সে নিজেকে পানিশড করেছে, সে নিজেকে শাস্তি দিয়েছে। তাহলে এফ এর আনসারটা কোনটা হবে? সি নাম্বার আনসারটা কিন্তু হবে। আই সেড টু ইউ, আচ্ছা সরি, এটার কিন্তু বি নাম্বার অপশনটা কিন্তু হবে। ঠিক আছে, এ সি ডি এই তিনটে কিন্তু হবে না, শুধুমাত্র বি নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হবে। আই টোল্ড ইউ দ্যাট হি হ্যাড পানিশড হিমসেলফ। কারণ আমরা জানি, আমরা এটা খুব ভালো করেই জানি যে সিম্পল পাস্ট যদি থাকে তাহলে কিন্তু আনসারটা তাহলে চেঞ্জ হয়ে গিয়ে ইনডিরেক্ট স্পিচে কোনটা পরিণত হয়? সিম্পল সরি পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়। ওকে, সো বি নাম্বার আনসারটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। ওকে, বি নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হচ্ছে। সো এফ এর আনসারটা কি হবে? বি। সিও হবে না, ডিও হবে না, এও হবে না। ঠিক আছে, বি নাম্বার আনসারটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। ওকে, নেক্সট দেখো এখানে কি আছে, আমাদের প্রগতি ব্যাচও স্টার্ট হয়ে গেছে। এখানে লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, এখানে রেকর্ডিং ক্লাস পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ, ডিপিপি পেয়ে যাচ্ছ, কিন্তু জাস্ট 999 রুপিসে কিন্তু পেয়ে যাচ্ছ। 999 টাকাতে কিন্তু তোমরা এই কোর্সটাকে কিন্তু পারচেস করতে পারছো 3 মান্থের জন্য। ওকে, নেক্সট আই থিঙ্ক সবাই ওটা পারচেস করে ফেলবে, এইটুকু আশা রাখবো সবার থেকে। দেখো জি নাম্বারটা কি আছে? ইউ ক্যান সি দিস চ্যানেল ফর দ্য লাস্ট নিউজ অফ দিস উইক, নো এরর। কোন পোর্শনটাতে ভুল আছে? 2 নাম্বারেরটাতে কিন্তু ভুল আছে। এখানটাতে কিন্তু সি কখনোই বসবে না, এখানে কি বসবে? ওয়াচ বসবে। কি বললাম? ওয়াচ বসবে। সো বি নাম্বার আনসারটাতে কারেক্ট হয়। যখন তুমি কোনো সিনেমা দেখছো, যখন তুমি কোনো নিউজ দেখছো, তখন সেটা কিন্তু ওই সি হবে না, ওয়াচ করা হবে। আমরা টিভি, আই এম ওয়াচিং দ্য টিভি হয়, আই এম সিইং দ্য টিভি কখনো হয় না। ওকে, সো সিটা কখনো নর্মালি যখন দেখছি আই সি ইউ, আমি তোমাকে দেখি, বা আই হ্যাভ সিন ইউ, আমি তোমাকে দেখেছিলাম, এই ধরনের হয়। কিন্তু যখন সিনেমা দেখা, টিভি দেখা, কোন নিউজ চ্যানেল দেখা, এগুলোর ক্ষেত্রে যখন হবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়াচ হবে। মুভি দেখা, এগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়াচ হবে। সো এই আনসারটা কি হচ্ছে? বি নাম্বারটা হচ্ছে। তারপর এটা কি দেখো, হোল দ্য চ্যাপ্টার অফ দ্য বুক ইজ ফুল অফ প্রিন্টিং এরর্স অ্যান্ড নো এরর্স। কোনটা হবে? আনসারটা কিন্তু হবে এ নাম্বারে। কি বললাম? এ নাম্বারটা কিন্তু আনসার হবে। ওকে, সো এখানে কি আছে দেখো, এখানে পদ, যেটাকে বলি আমরা পদ, বাংলাতে আমরা পদ বলি, তো তো এখানটাতে কি হবে? দা হোল হবে। কি বললাম? দা হোল। এখানে কিন্তু কখনোই দা বসবে না, হোল দা হয় না কখনো, দা হোল চ্যাপ্টার হয়, দা হোল চ্যাপ্টার। তাহলে তোমাদের এখানে ওয়ার্ডটাকে প্রপারলি সাজাতে হবে, ওয়ার্ডটা প্রপারলি সাজানো নেই বলে এই নাম্বার আনসারটা কিন্তু তোমাদের রং হচ্ছে। ওকে, সো
এ নাম্বার আনসারটা তোমাদের কারেক্ট হচ্ছে। আই থিঙ্ক এই পর্যন্ত সবাই পজ করে করে সবাই দেখে নিয়েছো। আই থিঙ্ক এইটুকু এক্সপেকটেশন রাখবো সবার থেকে। আই থিঙ্ক সবাই দেখে নিয়েছো পজ করে। তো চলে যাচ্ছি নেক্সট, আই নাম্বার। দেখো এখানে বলেছে যেটা বোল্ড ইটালিক্সে আছে, বোল্ড যে ফর্মটাতে আছে দেখো কি প্যান্ডেমোনিয়াম। প্যান্ডেমোনিয়াম মানে কি? প্যান্ডেমোনিয়ামে দেখো সিমিলার মিনিং বলেছে। কি হবে প্যান্ডেমোনিয়াম মানে? কি একটা কনফিউশন ক্রিয়েট হওয়া, কনফিউশন, আটার কনফিউশন, মানে প্রচন্ড রকমের একটা একটা অস্বস্তি, একটা ঝামেলা, একটা অশান্তি সৃষ্টি হওয়া। গ্রেট জয় হবে না, লাউড নয়েজ হবে না, বিগ ক্রাউড হবে না। সো বি নাম্বার আনসারটা কারেক্ট হচ্ছে। তাহলে প্যান্ডেমোনিয়াম মানে কি একটা একটা মানে এক্সট্রিম লেভেলের কনফিউশন ক্রিয়েট হয়েছে, একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে। ওকে, যে নাম্বার আনসারটা দেখো কি as soon as he got the letter at once he started। যেই সে লেটারটা পেলো সে স্টার্ট করে দিয়েছে। কি স্টার্ট করেছে সেটা বলা নেই। দেখো আমরা জানি as soon as থাকলে কিন্তু কোনো রকম কোনো এরকম কনজাংশন কিন্তু যুক্ত হবে না। ঠিক আছে, as soon as যদি থাকে at once, while, then এগুলো কিন্তু কিছু বসবে না। তাই সি নাম্বার আনসারটা মানে 3 নাম্বারে কিন্তু ভুল আছে। as soon as থাকলে কোনো রকম কোনো কনজাংশন, at once এই ধরনের কোনো কিন্তু কনজাংশন বসবে না। ওকে, চলো নেক্সট। দেখো আমাদের অভিলম্ব ব্যাচ আছে এখানে। তোমরা এখানে রিভিশন করতে পারো, জাস্ট ফর রিভিশন। তোমরা এখানে রেকর্ডেড ক্লাস পাচ্ছ শুধু এখানটাতে, কিন্তু এখানে অল সাবজেক্টই কিন্তু কিছু কিছু লাইভ ক্লাসও পেয়ে যাচ্ছ, মক টেস্টও পেয়ে যাচ্ছ। 7,799 রুপিসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে এমসিকিউ প্র্যাকটিস সেট তোমরা এখানে সলভ করতে পারছো। ওকে, সো আই থিঙ্ক অভিলম্ব ব্যাচটাতে খুব তাড়াতাড়ি সবাই ভর্তি হয়ে যাবে। আই থিঙ্ক এই এক্সপেকটেশনটা তো রাখাই যায়, তাই না? নেক্সট, কে নাম্বারটা, ক্যান ইউ রিপেয়ার মাই ডিজিটাল ক্যামেরা আনটিল ওয়েডনেসডে। তোমরা কি ওয়েডনেসডের মধ্যে তুমি কি আমার ডিজিটাল ক্যামেরাটাকে কি তুমি রিপেয়ার করে দিতে পারবে? এটা এই প্রশ্নটা করেছে। আনটিল বলেছে, বলেছে যে আনটিল, আনটিল মানে কি পর্যন্ত। ওয়েডনেসডে পর্যন্ত কি করে দিতে পারবে? এই কথাটা কিন্তু মানে পর্যন্ত এভাবে হয় না। কি হিসেবে হয়? উইদিন করতে পারো, উইদিন করতে পারো মানে কি ওয়েডনেসডের মধ্যে, ওয়েডনেসডের মধ্যে করতে পারো। সি নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হবে। উইদিন, উইদিন ওয়েডনেসডে করতে পারো। ঠিক আছে, ক্যান ইউ রিপেয়ার মাই ডিজিটাল ক্যামেরা উইদিন ওয়েডনেসডে। ওয়েডনেসডে মধ্যে কি তুমি আমার ডিজিটাল ক্যামেরাটাকে রিপেয়ার করে দিতে পারবে? সো সি নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হচ্ছে। ওকে, সো কে নাম্বারেরটা কি আনসার হচ্ছে সি। নেক্সট কি আছে দেখো, এল নাম্বার। দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে। আই ক্যান নট অ্যাকাউন্ট ড্যাশ ইজ অ্যাবসেন্স, আই ক্যান নট অ্যাকাউন্ট ড্যাশ ইজ অ্যাবসেন্স। তাহলে এখানে কি হয় জানো তো, অ্যাকাউন্ট ফর হবে এখানটাতে। কি হবে বললাম? অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর মানে কি বর্ণনা দেওয়া। কি বললাম? বর্ণনা দেওয়া, কোনো কিছুকে বিস্তৃতভাবে বর্ণনা দিচ্ছে। সো এ নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হচ্ছে, এই বাকি তিনটে কিন্তু হচ্ছে না। সো অ্যাকাউন্ট ফর, আই ক্যান নট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, আমি তার অ্যাবসেন্সের কারণ সম্পর্কে আমি কিন্তু কিছু বলতে পারবো না, তাই বলছে। ওকে, সো এ নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হচ্ছে। এম নাম্বার এটা দেখো কি আছে, her mother told him that it would be more better if he would do his work himself। তার মা তাকে কি বলেছিল যে যদি যদি তার কাজ সে যদি নিজে করতে পারতো তাহলে সেটা মানে খুব বেটার হতো। তাহলে দেখো আমরা জানি মুড বেটার কিন্তু কখনো হয় না, আমরা জানি বেটার হয়। আমরা কি জানি একটা জিনিস যে গুড, বেটার অ্যান্ড বেস্ট, এই তিনটে জিনিস আমরা কিন্তু জানি। সো সেই ক্ষেত্রে মোর বেটার কখনো হয়, মোর বিউটিফুল হতে পারে, মোর এলিজেবল হতে পারে, কিন্তু মোর বেটার তো কখনো হয় না। আমরা তো জানি যে এটা অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জের যে তিনটে ফর্ম, গুড, বেটার, বেস্ট, ডিগ্রি চেঞ্জের তিনটে ফর্ম। তাহলে বেটার আগে কখনো আমরা মোর বসাতে পারবো? কারণ বসানো তো কোনো মানে কোনো রকম কোনো স্কোপই নেই, জাস্ট বিকজ এই বেটারটাই হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম। সো 2 নাম্বারটাতে ভুল, মানে বি এর বি নাম্বারটা এখানে কারেক্ট হচ্ছে। ঠিক আছে, বি নাম্বারের অপশনটা কিন্তু এখানে কারেক্ট হচ্ছে। ওকে, নেক্সট দেখো আবার এখানে কি বলেছে দেখো, হোমোফোন। দেখো কাস্ট, কাস্ট যেটা দেখো কি আছে, টু ইটলিক্স আছে তো, কাস্ট কাস্ট এই দুটো কথাটাই। দ্য এক্সাক্ট কাস্ট অফ দ্য বয় ইজ আননোন টু মি। এই প্রথমের কাস্টটা মানে কি জাতি। কি বলছে এখানে যে ছেলেটার যে কোন জাতি সেটা সম্পর্কে আমি জানি না, তাই বলছে। আর 2 নাম্বারটা কি, ইউ কাস্ট দ্য ওল্ড ক্লোথস ইয়েস্টারডে।
তুমি তোমার যে ওল্ড পুরনো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুমি গতকালকেই ছুঁড়ে ফেলে দিয়েছো। কাস্ট মানে কি? ছোড়া কোনো কিছু, ছুঁড়ে ফেলে দেওয়া। ঠিক আছে, তাহলে প্রথমের কাজটার মানে কি? প্রথমের কাজটার মানে হচ্ছে জাতীয়, সেকেন্ডের কাজটার মানে কি? ছুঁড়ে ফেলে দেওয়া। তাহলে দুটোর ক্ষেত্রে আই থিঙ্ক কারেক্ট আছে। সো এটাও হচ্ছে না, কারণ অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট, এটাও হবে না। অনলি সেন্টেন্স ইজ কারেক্ট, এটাও হবে না। ডি এরটাও হবে না, কারণ বলেছে যে কোনো নিদার সেন্টেন্স ওয়ান নর সেন্টেন্স টু ইজ কারেক্ট, কোনো সেন্টেন্সই কারেক্ট নয়। সো সি নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হচ্ছে। বোথ দ্য সেন্টেন্স ওয়ান এন্ড টু আর কারেক্ট, দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট আছে। ওকে, তো সি নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হচ্ছে। তো চলে এসেছে লাস্ট বাট নট লিস্ট, ও নাম্বারেরটাতে। এখানে কি বলেছে দেখো, বোল্ড ইটালিক্সে যেটা দেওয়া আছে, অ্যান ইমাজিনারি ল্যান্ড উইথ পারফেক্ট সোশ্যাল অর্ডার। যে যে কল্পনার জগৎ আছে, যে একটা কল্পনার জগৎ যেখানে সমস্ত ধরনের সোশ্যাল অর্ডার, যে সামাজিক যে রীতিনীতি, সেগুলো একদম পুরো পারফেক্ট, সেগুলো পারফেক্ট। এটা কি বলে এগুলোকে বলো তো? এটাকে বলছে কি? আমরা ইউটোপিয়া বলছি। ইউটোপিয়া মানে কি? কাল্পনিক জগৎ। লিথোপিয়া হবে না, লিথোগ্রাফি হবে না, ইউথোপিয়াও কিন্তু হবে না। তাহলে আনসারটা কি হবে? ইউটোপিয়া মানে কি? একটা কাল্পনিক জগৎ, বা যেটা কল্পনার দিয়েই শুধুমাত্র তৈরি। ওকে, তো আই থিঙ্ক এই আশা রাখবো সবাই কমেন্ট বক্সে সবাই সব আনসার গুলো পরপর দিয়ে দেবে। আর তোমরা প্রত্যেকে ভিডিওটাকে পজ করে করে কিন্তু ভালো করে প্রপারলি এই কোশ্চেন গুলোকে পড়বে আর আনসার দেবে। ওকে, সো কোনো রকম কোনো যদি কোয়ারি থাকে, তোমরা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেটাকে তোমরা অ্যাপ্রোচ করতে পারো সেই নাম্বারটাতে। আর এক্সাম অ্যালবামের যে লোগোটাকে, এটাকে ভালো করে চিনে নাও। এই অ্যাপটাকে কিন্তু তোমাদেরকে ইনস্টল করতে হবে। আর তোমরা এখান থেকে প্রচুর তো ফ্রিতে মক টেস্ট দিতে পারছো। এক্সাম অ্যালবামের যে তোমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে, সেটাকে তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছো সেই ক্ষেত্রে। ঠিক আছে, সো প্রচুর পড়াশোনা করো, একটু স্মার্ট ওয়ার্ক করো, কিছুটা হার্ড ওয়ার্ক করো, সব মিলিয়ে আই থিঙ্ক একদম এক্সাম পারফেক্ট হবে। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, গুড বাই।